গতকাল রাজবাড়ীতে একটা নৃশংস ঘটনা ঘটে গেছে। নুরুল হক নুরা পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উঠে সেটা পুড়িয়ে ফেলা হয়েছে। তার একমাত্র অপরাধ ছিল সে নিজেকে নাকি ইমাম মাহাদি দাবি করেছে। এমনকি সে তার কবরটা কাবা শরীফের আদলে তৈরি করেছে। প্রশ্ন হলো, ইসলাম কি কোনো ব্যক্তির লাশ বা মৃতদেহ পুড়িয়ে ফেলার বৈধতা দিয়েছে? না, ইসলামে মানুষজন যত বড় অপরাধী হোক না কেন তার লাশ পুড়িয়ে ফেলার কোনো বৈধতা কোথাও নাই, এমনকি দেয় নাই। পুড়িয়ে ফেলা তো এটা নর্মাল বিষয় ছিল। সেই নুরা পাগলার বাড়ি, মাজার শরীফ, খানকা শরীফ যা ছিল সবকিছুতে লুটপাট চলেছে, আর এই লুটপাট গুলা করেছে তৌহিদি জনতা। প্রশ্ন হচ্ছে, ইসলাম কি সেই লুটপাটের বৈধতা দেয়? গতকাল লুটপাট করে যারা নাকি কবর পুড়িয়ে দিয়েছে তারা নিজেদেরকে ইসলাম দাবি করে এবং এই সকল কাজ তারা আল্লাহু আকবার বা নবীজির নামে এগুলা করেছে। তারা বলেছে যে ইসলামের দুশ্মনের সাথে এমনই করা হবে, কিন্তু ইসলাম কোনোদিনই এই সকলের বৈধতা দেয় না। ইসলাম এগুলার সবসময় প্রতিবাদ করার কথা বলেছে। গতকাল তৌহিদি জনতা নামে যে মানুষগুলো এই বিকৃত কাজগুলো করেছে তারা এটাকে বলতেছে নাকি আধুনিক ইসলাম। নবী রাসূলের প্রাকৃত নির্দেশনার বাইরে গিয়ে তথাকথিত নতুন সত্যর অনুসন্ধান, এ ধারার মূল প্রচার শুরু হয়েছিল ব্রিটিশ ভারতে 1903 সালে হায়দ্রাবাদে জন্ম নেওয়া এক দার্শনিকের চিন্তা থেকে। সেখান থেকেই ধীরে ধীরে এদেশেও এই মতবাদের বিস্তার ঘটে। গতকালের ঘটনা সেই আধুনিক ইসলামের ভয়ঙ্কর পরিণতি। এরা মনে করে কারো কবর কাবার মতো হলে কিংবা কেউ ইমাম মাহাদি দাবি করলে তার মৃতদেহ কবর থেকে তুলে এনে আগুনে পোড়ানো জায়েজ। প্রাকৃত সত্য হলো, এরা মুসলিম নামদারি হলেও এরা ইসলামের শত্রু, মানবতার শত্রু, রাষ্ট্রের শত্রু। কারণ ইসলাম কখনো কবর করে মৃতদেহ অপমান করার অনুমতি দেয় না। আর যে দলিল ছাড়া হিংস্র বিদ্বেষের দৃষ্টিকোণ থেকে ধর্মের নামে নৃশংসতা চালায় তারা ইসলামের নয় বরং অমানবিকতার অনুসারী। এই ঘটনা প্রমাণ করে আধুনিক ইসলামের নামে এই বিকৃত ঘটনা এগুলা ঘটানো হইতেছে ইসলামে অপরাধ এবং ঘৃণতাকে বৈধ দেওয়ার অন্যতম একটা মাধ্যম। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের অনুসারীরা বলে দিচ্ছে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, তারা অনেক খুশি হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে তারা কতটা বিকৃত মস্তিষ্কের। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যারা এই সকল বিকৃত বা ঘৃণিত কাজ করে তারা কোনোদিনই মুসলিম হতে পারে না। তারা ইসলাম ও মানবতার উভয়ের জন্যই কলঙ্ক।